গাড়ি এখন আইতেছে না, কখন আইবো? এই জন্য গাড়িতে আমার যাইতে মন চায় না, সত্যি কথা। তুমি তো বাসে বমি করা দেখা তোমার ট্রেনে নিয়ে লাগাইছি, আমার তো সমস্যা। হ্যাঁ, এই জন্যই তো তোমার কষ্ট হয় দেখা। দেখি কি আর করার, দেখা যাক। বাসাতে বাইরে নেই তো, জরুরি ভাবে দরকার দিকে বাইতে আপা ট্রেন আবো কোন সময়? কি জানি ভাই, অনেকক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, দেখি কখন আসে ট্রেন। এমন ভাবে সিগারেটের ধোয়া দিতেছে ভাই, একটু সাইডে যান, একটু সাইডে যান। সিগারেটের ধোয়া সহ্য করতে পারেন না, আমি প্রেগনেন্ট মহিলা, দেখতেছেন না? স্টেশনটা এটা তো আপনার না, স্টেশনটা 10 জনের। আরে ভাই স্টেশন আপনার, স্টেশন আমারও না। আমি আগে দাঁড়াইছি না, আপনি একটু সরে যান। আপনি সরে যান, আপনার সমস্যা কি? আপনি সরে যান, আপনি সরে যান। আপনার নাকি আমি উপজা কথা কবার গেছি, আমি ওই আপুরে যে গেছি না কইয়া সরে দাঁড়ান, আমি কিন্তু সরে আইছি ওদিকে, আপনি আবার আমার লগে লগে আইছেন। কি আজব, এত ধোঁয়া ছাড়ছে কেমন লাগে? আপনি দেখতেছেন আমার বোনটা প্রেগনেন্ট, প্রেগনেন্ট মহিলা সিগারেটের ধোয়া গেলে বাচ্চারও সমস্যা, মায়েরও সমস্যা, বুঝছেন? সিগারেট তো আপনারা খাইতেছেন না, আপনি খাইতেছেন। আপনার যে ধোঁয়াটা ছাড়তেছেন এটা তো ক্ষতিকর, বুঝেন নাকি? আপনি নেক্সট সাইডে যায় খান, আপনারা সরে যায় খান, সমস্যা কি? আজব, আপনি করে কি আমি তো এটা কইছি কেমন যে বেটা মানুষ? এনি আস্তে করবেন? আস্তে আস্তে। আপনি গাড়ির জন্য দেরি করতে করতে কি একটা অবস্থা! এই বেড়া তো আসলে বিয়াদব রে। হ্যাঁ, এটা তো এমনি আমরা তো ওই জায়গা থেকে সরে আইছি, আপনি আঙ্গুর পিছন পিছন আসতেছেন। বুঝলাম না আসলে। আপনি করবেন কি? এত খারাপ লাগতেছে কি? এই বেড়া, এই অসভ্য বেড়া জানি এসে করতে। কি হয়েছে কাকা? আরে ভাই দেন, আমার বোনটা প্রেগনেন্ট, হেই মাথা থেকে বিড়ি খাইতে খাইতে মনে করেন ধোয়া দিতেছে, সমস্যা হইতেছে না, সরাই এই মাথা পর্যন্ত আইছি, মিনিমাম 5 মিনিটের উপর হয়ে গেছে সরতেছি, তারপরে উনি একই কাজ করতেছে। এমন মানুষের কি করা উচিত বলেন তো? কি রে ভাই, আমরা কি ওর জায়গায় দাঁড়ায় রইছি? এই কাম করতেছো আপনি একলা কি কাম করছি? তুমি এই প্রেগন্যান্ট মহিলা এর সামনে এসে তুমি বিড়ি খাইতেছো কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার বাবার টাকাতে। ব্যক্তিগত ব্যাপার, তোর ব্যক্তিগত ব্যাপার। ওই ফালা ফালা সিগারেট ফালা, তুমি কার গায়ে হাত দিছ? ফালা তুই সিগারেট ফালা। দুনিয়া সারা ওই, তুই বিয়াদব। কি জানিস? এই কিছে? তুই কি দেশের আইন সম্বন্ধে জানিস কিছু? কিসের আইন? সরকার আইন করছে দেশে যে প্রকাশ্যে ধূমপান করলে তার 2000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। এটা তোর মনে নাই? এটা শুনস নাই? হ্যাঁ? আর এই যে প্রেগনেন্ট মহিলার সামনে তুই যে বিড়ি দেখাইতেছস, ধূমপান করতেছস, এই ধুমার এই ইফেক্টটা এই বাচ্চার শরীরে পড়তেছে না? তুই কি তোর বাচ্চার বিড়ি খাবি? তুই তোর বাচ্চার বিড়ি খাবি? এই তুই আমার গায়ে হাত তুলতেছ কে বারবার? গায়ে হাত তুলছি, এ তো কম করছি। তোরে তো রেল লাইনে ফালায় পিষা আরে দরকার। পিটান ভাই, আমরা তো কইলাম আমরা সাথ দিতে পারবো করবো না। তুমি? পিষা দরকার, এনে পিষা দরকার তোরে। এই স্টেশনে আজকে আমি 30 বছর ধরে থাকি, হ্যাঁ। আর তুমি আমার গায়ে হাত দিতেছ? বিয়াদব। তুই 32 বছর ধরে থাকস। হ্যাঁ। আর এখানে আমার জন্ম, এখানে আমার জন্ম। তুই কোনতে আইছস? কোনতে আইছস তুই? কাজটা কিন্তু খুব খারাপ হইতেছে কিন্তু। সরি ক, সরি ক, সরি ক। আমি সরি কি আর সরি কম? জীবনে আর ওপেনে ধূমপান করবি না। আমি কোনো সরি না। কেমন Sorry বিয়াদব দেখেন। সরি ক, সরি ক। সরি কম না। কি আর সরি কম না? এক ঠাটাই আমার মুখে দে। গায়ে হাত দেন না। বাম হাত দে আমার মুখে তুই। থাক গায়ে হাত দেন না। কাজটা তোমার কিন্তু ছবিটা আমি চোখে নিছি পাইছি। ছবির গুষ্টি মারি তুই। সরি বিয়াদব রে ভাই। সরি ক। না ও সরি কই দেবো, তারপর ও যাইবো এখান থেকে। সরি ক, আমি সরি কম না। কবিরা দিমু। আচ্ছা থাক, মারার দরকার নেই। সরি ক। এ না বললো হে Sorry, না, কি বাবা বিয়াদবের দেখা সাথে না। চলা এই যায় না ভাই। একটা কথা তো কই ভালোভাবে, একের মন দিয়ে শুনবি। তোর ঘরে যে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তুই কি তোর বাচ্চা রাতে সিগারেট তুলে দিবি? ধূমপান তুলে দিবি? ক, মাদক তুলে দিবি? না 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 ভাই, কে দিবি না কে? আসলে তুমি আমার চোখ খুলে দিছো ভাই। হ্যাঁ, আসলে আমি এই যে প্রেগনেন্ট মহিলার সামনে যে বিড়িটা খাইছি, আসলে ভাই এটা আমি অন্যায় করছি, আমি মাপ চাই ভাই, আমার মাপ মাপ করে চাওয়া দাও। লাগবে না আপনাদের কাছে। কোনো সময় এইরকম প্রকাশ্যে কোনো জায়গায় ধূমপান করবি না। ধূমপান করবি, ধূমপান করাতে তো নিষেধ নেই। তুই তোর জায়গা মতো যাইয়া সুন্দর মতো এক জায়গায় বইসা ধূমপান কইরা তারপরে তুই বেরোবি। এরকম মহিলা এবং যারা ধূমপান করে না, যারা ধূমপান করে না তাগর সামনেও দাঁড়াবি না, সে ছেলে হোক আর মেয়ে হোক। কারণ যে ধূমপান করে না সে ওই ধূমপানের গন্ধ সহ্য করতে পারে না। এই ধোঁয়াটা তার ভিতরে যায়, তার ইফেক্টেড হয়ে যায় তারা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপু সরি, আমি মাপ চাই। আচ্ছা যান, বুঝতে পারছেন এই জন্য। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো? বিয়াদব জানিস কই ঠিক আছে। আপা যান। ভাই আপনাদেরকেও ধন্যবাদ। যান যান। মনে নিয়েন না আপা।